যেই বাংলাদেশে শ্রম আইনে আছে একজন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে, যে আইনে আছে কমপক্ষে সপ্তাহে একদিন শ্রমিক তার ছুটি ভোগ করবে, পরিবহন শ্রমিকের অধিকার নিয়ে মোটরযান অধ্যাদেশ 1983 সালে পরিবহন অধিকার নিয়ে বাংলাদেশ শ্রম আইন হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন আইন হয়েছে, সড়ক পরিবহনের বিধিমালা হয়েছে। চারটি আইন পরিবহন শ্রমিকের অধিকারকে স্বীকৃতি দিল। আজ অবধি এই দেশের পরিবহন শ্রমিকরা কোনো অধিকার তারা পায় না। 86% পরিবহন শ্রমিকের দিনে কর্মঘণ্টা হয় 13 থেকে 15 ঘন্টা, অথচ আইন বলা আছে সর্বোচ্চ 10 ঘন্টা করা যাবে তার সম্মতি ব্যতিরেকে। এই দেশে কেন পরিবহন শ্রমিককে 15 ঘন্টা কাজ করতে হয়, এই জবাব দিয়ে আমরা সরকারের কাছে জানতে চাই। 90% মতো শ্রমিক আইনে আছে কমপক্ষে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সাপ্তাহিক ছুটি ভোগ করবে। জরিপ বলেছে 90% শ্রমিক কোনো সাপ্তাহিক ছুটি পায় না। দূরপাল্লার গণপরিবহন যারা চালায় 50% পরিবহন ড্রাইভারকে ডিউটি করতে হয় 15 ঘন্টা এবং 20%কে তারা নন স্টপ তাদেরকে ড্রাইভিং করতে হয়। আর সেই দেশে যখন দুর্ঘটনা ঘটে তার একক দায় পরিবহন শ্রমিকের উপরে দেওয়া হয়, এটা চলতে পারে না। একটা দুর্ঘটনা ঘটে না, আমরা দেখি মিডিয়া বলুন, সুশীল সমাজ বলুন, তারা কোনো ধরনের যাচাই বাছাই করা ছাড়া পরিবহন সড়ক দুর্ঘটনা হয় নানা কারণে হয় না। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি থাকে কিনা বলেন, এই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কিভাবে চলে, কোন অথরিটির দুর্বলতার কারণে গাড়ি ফিটনেসবিহীন হয়েছে তার জবাবদিহিতা না নিয়ে যখন একজন পরিবহন শ্রমিককে বাধ্য করা হয় সেই গাড়ি চালাতে, আর যখন দুর্ঘটনা ঘটে তার একক দায়িত্ব শ্রমিকের উপরে দেওয়া যায়? বলেন তো, দেওয়া যায় না। অতিরিক্ত টিপ তাকে মারতে হয়। আমাদের সড়কের সমস্যা আছে, অবকাঠামোগত সমস্যা আছে, ট্রাফিক আইন কার্যকর নাই। তো যেই দেশে এত অব্যবস্থাপনা অনিয়ম আছে, সেই দেশে সড়ক দুর্ঘটনা হলেই শ্রমিকের উপরে দায়ভার। আবার 2018 সালে সড়ক পরিবহন আইন করে দুর্ঘটনার কারণে শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়বদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমরা কখনো মানি না। আমরা এখান থেকে দাবি জানাবো, সড়ক পরিবহন আইন 2018 সাল 98 ধারাতে শ্রমিকের 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। 105 ধারাতে 5 বছর কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা। 84 ধারাতে অজামিনযোগ্য ব্যাপারে মামলা বলা হয়েছে। 110 ধারাতে ওয়ারেন্ট ছাড়া পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে। এই কালো আইন আমরা মানি না। পরিবহন শ্রমিকের মাথার উপরে ওয়ারেন্ট রাখবেন, 3 বছর 3 লাখ, 5 বছর 5 লাখ সাজা রাখবেন, আর আমরা টেনশনবিহীন গাড়ি চালাবো, এটা চিন্তা করি না বলেন, চিন্তা করা যায় না। সুতরাং ঘটনা যাই ঘটবে পৃথক তদন্ত করতে হবে। দায় সারাভাবে একচেটিয়াভাবে পরিবহন শ্রমিকের উপরে দায় চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি 24 পরবর্তী বাংলাদেশে, এটা চলতে পারে না। সুতরাং ঘটনা যাই ঘটুক, যদি মালিক দায়ী হয় মালিককে বিচারের মুখোমুখি আনতে হবে না বলেন। যদি চালক আমরা দায়ী হয় আমাদেরও বিচার করেন। যদি সড়ক কর্তৃপক্ষ দায়ী হয় তারও বিচার আপনাদেরকে করতে হবে। যদি আইন প্রয়োগকারী সংস্থা দায়ী হয় তারও বিচার আপনাদেরকে করতে হবে। মালিকের অপরাধ নয়, সড়ক কর্তৃপক্ষের অপরাধ নয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপরাধ নয়, আইন প্রয়োগকারী সংস্থার অপরাধ নয়, আর সব অপরাধের দায়ভার শ্রমিক উপরে দিয়ে আর আমাদের দ্বারা আপনারা জাতির উন্নয়নে প্রত্যাশা রাখবেন, এটি কখনো হতে পারে না। ঠিক না বলেন? সুতরাং আমরা এই দাবি জানাচ্ছি,
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে সরকার আসে সরকার যায়, পরিবহন সেক্টরের মাফিয়া কখনো বিদায় নেয় না। বিগত 15 বছরে ফ্যাসিবাদের আমলে পরিবহন সেক্টরে মাফিয়া তন্ত্র চলছিল, যারা এক নায়কতান্ত্রিক ভাবে ট্রেড ইউনিয়ন ফেডারেশন চালিয়ে শ্রমিকের উপরে জুলুম করেছিল। মমতারা টার্মিনাল দখল করেছে না বলেন, চাঁদাবাজি করেছে না বলেন। আমরা দেখলাম 24 পরবর্তী বাংলাদেশে সেই পুরনো চাঁদাবাজ এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন। আবার আমরা দেখলাম নতুন করে আবার পরিবহন সেক্টরে নতুন মাফিয়া তৈরির চেষ্টা করা হচ্ছে। একভাবে পুরো বাংলাদেশের টার্মিনাল এবং তারা দখল করে নিয়েছে না বলেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলি, 24 পরবর্তী বাংলাদেশে পরিবহন সেক্টরে আমরা কোনো মাফিয়াকে আমরা দেখতে চাই না। আমরা পরিবহন সেক্টরে এককভাবে দখলবাজি চলবে, শ্রমিকের উপরে শোষণ করবেন, নিপীড়ন করবেন, এটাও আমরা দেখতেছি না, ঠিক না বলেন। আমরা আহ্বান জানাবো এখানে, সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। নারায়ে তাকবীর! আমির জামাতের আগমন, আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমির জামাতের আগমন। যে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। এই সংগ্রামে উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি দুইটা কথা বলে। একটু বসুন আপনারা, দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা সারা বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে। আপনারা জানেন বিগত সময়গুলোতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, এই সংগঠনগুলো বাংলাদেশে সঠিকভাবে আমরা কাজ করতে পারি নাই। আমাদেরকে দমন নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, আর আমাদেরকে ময়দান থেকে বিতাড়িত করে এক শ্রেণীর নেতারা বিভিন্ন ট্রেড সেক্টরে নেতৃত্ব দিয়ে তারা শ্রমিকের উপরে জুলুম চালিয়েছে না বলেন। আমরা এখন সারা বাংলাদেশে বলছি, আমরা যে ইউনিয়নের নেতৃত্ব দেই, আমরা যে ফেডারেশন করে, আমরা বলেছি আমাদের স্লোগান হচ্ছে, যদি আমরা সত্যিকার শ্রমিকের কল্যাণ